নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসের শেষ সপ্তাহে এই 6টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 6টা ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সত্যিকারের জ্যোতিষ বিচার করাতে চাইছেন বা সত্যিকারের যারা ভাগ্য সম্বন্ধে জানতে চাইছেন, তাহলে তাদেরকে হয় চেম্বারে আসতে হবে, বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনে কথা বলতে পারবেন। অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। 1:1 আপনার সঙ্গে কথোপকথন হবে এবং জানতে পারবেন বা বুঝতে পারবেন কোথায় আপনার সমস্যা বা কোথায় আপনার কমপ্লিকেশন। বা আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার প্রবলেমের কথাগুলো বা আপনার সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি আমি, কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার মুখে স্যালোটি পেটে বসুন, আগে আমাকে বলতে দিন। আগে বলবো আমরা অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো, বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি ইনস্ট্রাকশনগুলো মেনে চলবেন বা ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। আর যদি এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব যারা করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর প্রথম বলবো, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই একটু শেয়ার করে আরও একজন কুম্ভ রাশির জাতক বা জাতিকাকে উপকার করে দিন, তাকে জানিয়ে দিন এই কিছু গুড নিউজগুলো। রাশির দ্বিতীয়, কুম্ভ রাশি সাপেক্ষে রাশির দ্বিতীয় স্থানে শনি এবং চতুর্থে মঙ্গল এবং ষষ্ঠ স্থানে বৃহস্পতি শুক্র, এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা কিন্তু আপনার জন্য কিন্তু মানে ভালো বলবো কতগুলো ক্ষেত্রে, আবার কতগুলো ক্ষেত্রে কিন্তু বুমেরাং হয়ে দাঁড়াবে, তীর হয়ে দাঁড়াবে। আপনি বহুদিন থেকে কোনো একজন ব্যক্তির সান্নিধ্যে, কোনো একজন ব্যক্তির মতাদর্শে বা কোনো একজন ব্যক্তির কথায় আপনি অন্যের কাছে বা অন্যের ক্ষতি করার চেষ্টা করা বা অন্যকে কীভাবে বিপদে ফেলা যাবে সেই সব প্ল্যানিং মানে করে যাচ্ছেন। এই কথাটা বা এই প্ল্যানিংটা আপনার জন্য কখনোই কাম্য নয়। এটা আপনার জন্য কিন্তু একটা অমঙ্গল সুযোগ বলতে পারবো। অন্যের ক্ষতি করা মানেই আপনার কোথাও একটা নিজের ক্ষতি হওয়ার কিন্তু প্রবণতা বেশি থাকবে। কোথাও দেখবেন হয়তো আপনাকে কেউ দোষারোপ করে যাবার, আপনার কোনোভাবে ক্ষতি করেছে, তাই আপনাকে বিভিন্নভাবে আপনি একজন অপোজিটের প্রতি রেগে আছেন। কিন্তু এই রাগটাকে আপনি সংযত রাখুন, সেটা আপনি কর্মের মাধ্যমে দেখিয়ে দিন বা কর্মের মাধ্যমে বুঝিয়ে দিন যে আপনার থেকে কোনো অংশে কম নন বা কোনো অংশে কম নয় জিনিসটা, আপনি তার থেকে কোনো অংশে কম নন। আপনি যথেষ্ট দয়াবান, যথেষ্ট ক্ষমাপ্রার্থী, যথেষ্ট কিন্তু আপনি একটা ভালো মনের মানুষ পরিচয় করতে পারবেন আর কি। বৃহস্পতি শুক্র যখনই একটা ঘরে কোনো আসে, তখনই কি হয়, অর্থনৈতিক ক্ষেত্রে একটা ডামাডোল অবস্থা হয়। তো ডামাডোল অবস্থা হলেও কী হবে, এখানে খরচটা বাড়াবে, বিলাসিতা খরচটা, যে খরচটা না করলেও হতো বা এই খরচটাকে এখনই প্রয়োজন নেই, এই রকম কোনো খরচার পিছনে অহেতুক পয়সা ব্যয় করে একটা ফিনান্সিয়াল জায়গা একটা নিচের দিকে আসতে পারে। বিশেষ করে ক্রেডিট কার্ড ইউজ করার প্রবণতাটা, ঝোঁকটা বাড়তে পারে। তাই ক্রেডিট কার্ড ইউজের ক্ষেত্রে একটু সংযত হওয়া উচিত বা একটু নিজেকে মনটাকে সংবরণ করতে হবে, নাহলে কোথাও একটা লোনের ফাঁদে বা ঋণের ফাঁদে জড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু বেশি আছে। সচেতন থাকা জরুরি আছে। আর প্রথম বলবো, দেখুন, বিশেষ দাম্পত্য জায়গাতে একটা ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, কোথাও কোনো রকম ধরুন দুজনের মধ্যে একজন কোনো মানে সম্পর্কের মধ্যে কোথাও অবনতি হওয়া বা দুজনের মধ্যে সন্দেহ প্রকাশ করা, বা এই সন্দেহের বশবর্তী হয়ে সম্পর্কগুলো কেমন যেন ছিন্ন হয়েছে, কেমন যেন প্রতারিত হয়েছে। আপনি বহুদিন থেকে বাড়িতে বা আপনার পরিবারবর্গ বা আত্মীয় স্বজনের মধ্যে মানজসটা তুলনামূলক পাচ্ছেন না, কারণ আপনাকে আগে অনেক শ্রদ্ধা, নাম যশ করতো, কোথাও যেন আপনার এগেনস্টে বা আপনার শত্রুপক্ষ আপনার এগেনস্টে ভুল বুঝিয়ে কোথাও মানজসটাকে আপনার কমিয়ে দিয়েছে। সেভাবে উপকার করলেও কিন্তু নাম পাচ্ছেন না। এদের জন্য কিন্তু বলবো আমি, মাসের শেষটাও কিন্তু অনেকটা ভালো যাবে।
পারিবারিক দূরবর্তীকালে ভ্রমণ হতে পারে, পারিবারিক ভ্রমণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। পেপার রিলেটেড যে কমপ্লিকেশনগুলো আছে সেগুলো একটু ভালো করে ভেরিফাই করে দেখা নেওয়া উচিত। আর শত্রুতা কিন্তু আপনার গুপ্ত শত্রু এতদিন ছিল, এই গুপ্ত শত্রুর জন্যই আপনি জীবনে যতখানি সাকসেস হওয়া উচিত সেটা করতে পারলেন না। এদের জন্য অনেকটা জর্জরিত, অনেকটা আপনি ব্যথিত বা অনেকটা আপনি কিন্তু এদের দ্বারা কিন্তু একটা লুজার হয়ে গেলেন, জীবনে অনেকটা ব্যাকফুটে চলে গেলেন কিছু গুপ্ত শত্রুতা। সেই গুপ্ত শত্রুতা আপনি ভেবেছিলেন যে ওই ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করছে, কিন্তু আপনার চোখে মিরাক্কেলিভাবে আরও একজন নতুন বন্ধুর আবির্ভাব হতে পারে, যে আপনার খুব কাছের মানুষ, বন্ধুসুলভ মানুষ, যে আপনার সঙ্গে এত গুড বিহেভিয়ার থাকা সত্ত্বেও কেন আপনার এগেনস্টে শত্রুতা করছে বা কেন আপনাকে এগেনস্টে বিভিন্ন ক্ষেত্রে বাধা দিচ্ছে, এইরকম একটা মানসিক চিন্তাভাবনা, মানসিক হতাশা, ডিপ্রেশন এগুলোর বাড়তে পারে। সচেতন থাকা জরুরি আছে। যারা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে কোনো প্রোডাক্ট বিক্রি করে, যারা বিভিন্ন সেলসের কাজ করে, সেলসের টার্গেট যাদের হচ্ছিল না, অবশ্যই ভালো সময় বলবো, সেলসের টার্গেট যথেষ্ট ভালো হবে, গৃহসুখ মিলবে, নতুন বাড়ি বা গাড়ি কিনতে চাইলে যথেষ্ট আপনার ভালো অপরচুনিটি আসবে। চাকরি ক্ষেত্রে বেতন তো শ্রীবৃদ্ধি হচ্ছেই, মানে ফিনান্সের জায়গায় যথেষ্ট উন্নতি হচ্ছে, উনি নিশ্চিন্ত থাকুন। এবং যাদের বিবাহ হয়নি, যাদের বিয়ে নিয়ে বারবার চিন্তিত, বারবার একটা সমস্যার মধ্যে আটকে ছিলেন, তাদের বিবাহ কিন্তু ফাইনাল হতে চলেছে, এটাও কিন্তু সুখবর বলতে পারবো, কারণ বিবাহ নিয়ে কোনো কমপ্লিকেশন আসবে না। যারা বিদেশে গিয়ে চাকরি করেন, তার চাকরি সূত্রে একটা কোথাও বাধা বিপত্তি বা কোথাও একটা অবস্ট্রাকশন, কোথাও একটা সমস্যা আসতে পারে। চাকরিতে কোথাও পেপার সংক্রান্ত প্রবলেম বা সমস্যা হতে পারে, কোথাও দেখবেন আপনার মনের মতো ঠিকমতো চাকরি ক্ষেত্রে উপকার পাচ্ছেন না বা মনের মতো বিভিন্ন রকম আপনি সাকসেস পাচ্ছেন না, এরকম ঘটনা, হাজারো ঘটনা ঘটতে পারে। সচেতন থাকা জরুরি আছে। এবং বিশেষ করে বলবো যানবাহনের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে, ছোটোখাটো রোগ ব্যাধি হলে কোনো হালকাভাবে না নেওয়ায় অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই বাঞ্ছনীয়। আর যদি মনে হয় যে আপনি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চাইছেন, তাহলে সন্তানের জন্মকুণ্ডলী তৈরি করে, জন্মকুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন তাদের জন্য এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করবো। ভালো থাকবেন, নমস্কার।